এবার রাজধানীতেই হাসনাত আবদুল্লাহকে হত্যা চেষ্টার অভিযোগ। রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আজ রাজধানীতে যাত্রাবাড়িতে তার গাড়ির পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রশিদুল ইসলাম রিফাত। হাসনাত আবদুল্লাহর সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার দিয়ে তিনি লিখেছেন, হাসনাত আবদুল্লাহ ভাইকে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা। এছাড়া তার প্রকাশিত ছবিতে দেখা যায় গাড়িতে লাগা ট্রাকের ধাক্কার ছবি দিয়ে হাসনাত লিখেছেন, আমার গাড়িতে আবার মারা হয়েছে। ঢাকা ফেরার পথে যাত্রাবাড়িতে। এর আগে গতকাল চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। হাসনাত ও সার্জিসের সঙ্গে গাড়িতে থাকা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে আমাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আল্লাহ আমাদের হেফাজত করুন। পরে এক সাক্ষাৎকারে ঘটনার বর্ণনা দেন হাসনাত আবদুল্লাহ। এদিকে ইসকন নিয়ে যে পদক্ষেপ নিল সরকার। চট্টগ্রামে আইনজীবী হত্যা ও সংঘর্ষের ঘটনা নিয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপক্ষ জানিয়েছে বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি। এর মধ্যেই এই ঘটনায় 3টি মামলা রয়েছে। 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 6 জনকে শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদউদ্দিন এই তথ্য জানান। তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। গতকাল বুধবার ইসকন কি ধরনের সংগঠন, এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কিনা, কারা এই সংগঠনের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চান হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে এই তথ্য আদালতে জানাতে বলা হয়। ওই দিন হাইকোর্টের একই বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ইসকনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে ইসকনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। এদিকে সার্জিস হাসনাতকে হত্যা চেষ্টার প্রতিবাদ জাতীয় নাগরিক কমিটির। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক কমিটি। চট্টগ্রাম থেকে ফেরার পথে বুধবার ইচ্ছাকৃতভাবে ট্রাক চাপা দেওয়ার ঘটনায় তাদের লক্ষ্যবস্তু করা হয় বলে খবর পাওয়া যায়। হামলার প্রতিবাদে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন। মানববন্ধনে নাগরিক কমিটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক মানব সেবা সম্পাদক আক্তার হোসেন 4টি মূল দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো উগ্রবাদী হিন্দুত্বের প্রভাব থেকে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মুক্তি দেওয়া, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচার করা, গত 15 বছরে হিন্দু মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা। আক্তার বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা এই ধরনের ফাঁদে পা দেবে না। আমাদের দেশকে রক্ষা করতে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের সবাই জীবন দিতে প্রস্তুত। সমাবেশে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ষড়যন্ত্রকারীরা মনে করে হাসনাত ও সার্জিসকে লক্ষ্য করে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারবে, কিন্তু সচিবালয় থেকে শ্রমিক, এই দেশের প্রতিটি নাগরিকই যোদ্ধা। দিল্লির আধিপত্য বা কোনো ধরনের ফ্যাসিবাদকে কেউ মেনে নেবে না। এই ভূমির জন্য প্রাণ দিতে সবাই প্রস্তুত। এদিকে শেখ হাসিনা ও রেহানাকে কটাক্ষ করে যা বললেন সোহেল তাজ। গত 5ই আগস্ট তীব্র প্রাণঘাতী আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে নানা দাবি দেওয়া নগরীতে রূপ নেয় ঢাকা শহর। অনেকের অভিযোগ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এসব ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে। সবশেষ চট্টগ্রাম আদালত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র
মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোহেল তাজ লিখেছেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ছাটাপেটা খেয়ে পালিয়ে যে এখন দেশে ধ্বংসের ষড়যন্ত্র করছে। দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য আওয়ামী লীগকে নিশানা করেছে সোহেল তাজ। তিনি বেশ কিছু ইস্যু তুলে ধরে বলেছেন, ক্ষমতায় ফেরার চেষ্টায় আওয়ামী লীগ নির্লজ্জ এসব হত্যাকাণ্ড চালাচ্ছে। সোহেল তাজ আরও লেখেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কু এর চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিকশা, নূর হোসেন দিবসে ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জামায়াত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। ফেসবুকে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, দুইটা বই সবাইকে পড়তে অনুরোধ করবে। এক, আমার ফাঁসি চাই, দুই, অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী। এই দুইটা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার প্রতি ইঙ্গিত করে সোহেল তাজ লিখেছেন, নীতি আদর্শ বিচ্যুত, খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি। আওয়ামী লীগের সমর্থকদের অনেকে সোহেল তাজকে নিয়ে হিংসাত্মক মন্তব্য করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দৃষ্টি এড়ায়নি সোহেল তাজ। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ নীতি বিচ্যুত দল। তিনি আরও লেখেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশড, পচা, নষ্ট নীতি, আদর্শ বিচ্যুত, লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। এদিকে স্থিতিশীলতার স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান ডক্টর ইউনূসের। দেশের স্থিতিশীলতার স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এই আহ্বান জানিয়েছে মোহাম্মদ ইউনূস। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কথা জানান। প্রেস উইং বলেন, বিএনপির মহাসচিব প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয়েছে। মিটিং এর মূল মেসেজ হচ্ছে আমাদেরকে নিয়ে একটা ক্যাম্পেইন হচ্ছে, অপপ্রচার হচ্ছে। সেই বিষয়ে আজকের মিটিং এ বিএনপির তরফ থেকে একটা ন্যাশনাল ইউনিটির কথা বলা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন। শফিকুল বলেন, জাতির স্থিতিশীলতার জন্য প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের কথা বলেছেন। সেটা ছাত্র জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার কাছে উনি জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন। বৈঠকে চট্টগ্রামে ইসকনের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে কিনা প্রশ্ন করা হলে প্রেস সচিব বলেন, বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, ওই একই জিনিস, সবাই ন্যাশনাল ইউনিটির কথা বলেছে। প্রধান উপদেষ্টা সবাইকে শান্তির বার্তা দিয়েছেন, সবাইকে শান্ত থাকতে বলেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তরফ থেকে চট্টগ্রাম মহানগর পুলিশ থেকে যেটা পেয়েছি যে সেখানে মোট 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 6 জন হচ্ছে যাদেরকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে, তাদের সাসপেক্ট হিসেবে ধরা হচ্ছে। আর 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা ভ্যান্ডালিজমে পুলিশের সাথে মারামারি করার কারণে হয়েছে। আর 6 জনকে ধরা হয়েছে, তারা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য, তারা ককটেল সহ ধরা পড়েছে। মির্জা ফখরুলের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল সন্ধ্যা 6টায় যমুনায় ঢোকেন। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে 1 ঘন্টার বেশি সময় বৈঠক হয়। বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী দলের সদস্য সচিব মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।